বাজারে পেঁয়াজকলি এসে গেছে, তাই শীতকালে চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা খেতেই হয়। খুব সহজে এই তরকারি বানিয়ে ফেলা যায়। কড়াতে তেল দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আগে থেকেই ভেজে রেখেছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। কেটে ও ধুয়ে রাখা আলু ও পেঁয়াজকলিগুলো দিয়ে দিলাম। এগুলোকেও নাড়াচাড়া করে হালকা ভেজে নিলাম। এবার এতে দিলাম পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো ও সামান্য চিনি। আমি তরকারিতে সামান্য চিনি দিই, কারণ পানসে ভাবটা কাটানোর জন্য। আবারও নেড়ে চেড়ে মশলাটা সবজির সাথে মিশিয়ে নিলাম। তারপর দিলাম 1 চামচ আদা বাটা ও 1/2 চামচ রসুন বাটা। আবারও ভালো করে কষে নিতে হবে। এবার মশলাটা ভালো করে মিশিয়ে কষে নিচ্ছি। যত ভালো কষা হবে তরকারি, তত ভালো টেস্ট হবে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব সামান্য জল। জল দিয়ে দিলাম। বেশি জল দেবার দরকার নেই। কষতে কষতে আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য গ্যাসটা একদম লোতে করে দেব। যা, টমেটো দিতে ভুলে গেছি। ঢাকা খুলে টমেটোটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিলাম। সব সেদ্ধ হয়ে গেছে, কিন্তু তরকারিটা আর একটু মাখো মাখো হবে। গ্যাসটা বাড়িয়ে দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর তরকারিটা হয়েছে। আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাতে ভুলো না।